হ্যালো বন্ধুরা, তোমরা যারা ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের আন্ডারে সেকেন্ড সেমিস্টারে পড়ছো তাদের ভিএসসিতে একটি পেপার রয়েছে, সেটি হলো আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া। এই আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া পেপারটি যাদের রয়েছে, এই পেপারের সিলেবাস কী রয়েছে তা আমরা এই ভিডিওতে আলোচনা করব। দেখো এখানে লেখাই আছে সেকেন্ড সেমিস্টার ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, ঠিক আছে। তোমাদের এখানে সিলেবাস যেটি আছে দেখে নাও। ইউনিট 1-এ যেটা রয়েছে দেখো, ইউনিট 1-এর 1 নম্বরে যেটা রয়েছে ভারতের ভৌগোলিক বৈশিষ্ট্য। এখানে তোমাদের পড়তে হবে ভূপ্রাকৃতিক পরিবেশ, পর্বত এবং নদী, ঠিক আছে। এবার 2 নম্বরে দেখো জনসংখ্যা, এর বৃদ্ধি, বন্টন এবং স্থানান্তর, ঠিক আছে। ইউনিট 1-এ তোমাদের 1-এর এটা, 2-এর এটা কিন্তু তোমাদের পড়তে হবে। ইউনিট 1-এর 3 নম্বরে দেখো ভারতের মানুষ এবং সংস্কৃতি, প্রধান উৎসব এবং রন্ধন সম্পর্কীয় ঐতিহ্য এবং পোশাক, ঠিক আছে। ইউনিট 1-এর কিন্তু তোমাদের এই 3টি সিলেবাসে রয়েছে, 3টি পয়েন্ট, ঠিক আছে। এবার ইউনিট 2-তে দেখো তোমাদের কী কী রয়েছে এই পেপারে, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া। ইউনিট 2-তে তোমাদের যেটা রয়েছে দেখো, ইউনিট 2-এর 1 নম্বরে যেটা রয়েছে দেখো, ভারতের ধর্মীয় ঐতিহ্য, বৈদিক যুগ, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, ভক্তি, সুফি, সমাজ সংস্কার আন্দোলন এবং পুনরুজ্জীবনবাদ, ঠিক আছে। ইউনিট 2-এর 1 নম্বরে। 2 নম্বরে দেখো ভারতের শিল্প এবং স্থাপত্য। এখানে তোমাদের পড়তে হবে সিন্ধু শহর পরিকল্পনা, রক কাট আর্কিটেকচার, টেম্পল আর্কিটেকচার, মন্দিরের শৈলী, ইন্দো ইসলামিক আর্কিটেকচার, উপনিবেশিক স্থাপত্য, অজন্তা পেইন্টিং এবং বেঙ্গল স্কুল অফ আর্ট, ঠিক আছে। ইউনিট 2 কিন্তু তোমাদের এগুলি কিন্তু তোমাদের পড়তে হবে, হ্যাঁ, ঠিক আছে, ইউনিট 2। তারপরে দেখো ইউনিট 3। ইউনিট 3-তে তোমাদের যেটা সিলেবাসে রয়েছে দেখো, 1 নম্বরে যেটা রয়েছে স্বাধীনতা সংগ্রাম। এখান থেকে তোমাদের পড়তে হবে 1857 সালের বিদ্রোহ, ভারতীয় জাতীয় কংগ্রেসের গঠন, স্বদেশী আন্দোলন, গান্ধীবাদী আন্দোলন, সুভাষচন্দ্র বসু এবং আইএনএ, স্বাধীনতা এবং ভারতের বিভাজন বা বন্টন যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের পড়তে হবে। ইউনিট 3-র 1 নম্বরে এটা রয়েছে। তারপরে দেখো ইউনিট 4-এ তোমাদের কী কী পড়তে হবে। ইউনিট 4-এ তোমাদের এখানে পড়তে হবে ভারতের সংবিধান। এই সংবিধানে তোমরা কী কী পড়বে, সংবিধানের দেখো নম্বরে যেটা রয়েছে সংবিধানের প্রস্তাবনা, সংবিধানের যে প্রধান বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলি পড়তে হবে, সংবিধানের মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য, ঠিক আছে। এটা তোমাদের পড়তে হবে ইউনিট 4-এর ভারতীয় সংবিধান থেকে, তোমাদের কিন্তু এইগুলি পড়তে হবে। তারপরে দেখো ইউনিট 5, এখান থেকে তোমরা পড়বে ভারতের অর্থনীতি। এখানে কী কী পড়বে তোমরা দেখো, অর্থনীতি থেকে এতে পড়বে তোমরা মিশ্র অর্থনীতি, তারপরে হচ্ছে বিতে পড়বে তোমরা পরিকল্পনা কমিশন, এবং সিতে তোমরা পড়বে 1991 সালের পর উদারীকরণ, ঠিক আছে। এই ছিল কিন্তু তোমাদের ছোট্ট একটা সিলেবাস। এই সিলেবাস তোমাদের পড়তে হবে এবং এই সিলেবাস থেকে যে যে প্রশ্নগুলি হবে আমি পরবর্তী ভিডিওতে বলে দেবো। তোমরা এখান থেকে তোমরা কী কী প্রশ্ন তৈরি করতে পারো বা কী কী প্রশ্ন এখান থেকে হতে পারে। খুব সহজ একটা পেপার, ঠিক আছে। তোমরা দেখে নাও ভালো করে, কিছু অসুবিধা হলে কমেন্টে জানিও, ঠিক আছে। ধন্যবাদ।